বলি হতচ্ছাড়ি মেয়েটাকে নিয়ে আর পারা গেল না। দিন রাত শুধু পরের বাড়িতে ঘোরাঘুরি, আর পাচ্ছি না। ঠাকুর কি পাপ করেছে বলতে পারো? মেয়ের যোগ্য, আমার যোগ্য শাস্তি তুমি দিয়েছ। বাপ হয়ে একমাত্র মেয়েকে আমি দুবেলা দুমুঠো মুখে আহার তুলে দিতে পারি না। যখন আমার চাকরি ছিল কোনোদিন উপোস করে রাখিনি, আজ আমার হাতটা প্যারালাইসিস হয়ে গেল। এখন আমার ভিক্ষা ছাড়া কোনো উপায় নেই, উপায় নেই। একি বাবা, একি বাবা, তোমার শরীর তো অসুস্থ। ডাক্তার তোমাকে কম কথা বলতে বলেছে, সবসময় বিছানায় শুয়ে থাকতে বলেছে। কেন তুমি উঠে এলে বাবা? বলছে দেবা মরতে সময় হবে, হয়তো বলার হবে না, তাই বলছিলাম কি। আর কেঁদো না বাবা, আর কেঁদো না। ভগবানের কাছে কাঁদলে কিছুই চাইবে না বাবা। ভগবান যে বড় নিষ্ঠুর বাবা। ভগবান নিষ্ঠুর হতে পারে না, এসবই ভাগ্যের দোষ। তাহলে কেন আমরা দুবেলা দুমুঠো খেতে পাই না? কেন আমাদের এত জীবন যন্ত্রণা? বলতে পারিস প্রিয়া, তুই বলতে পারিস? যাদের কেউ নেই তাদের ভগবান আছে বাবা। তিনি হয়তো আমাদের মন পরীক্ষা করছেন। আর কত পরীক্ষা দেখবো মা? মেয়েকে বিয়ে দিতে না পারার যে কত যন্ত্রণা, তা তুই বুঝবি না রে, তা তুই বুঝবি না। আমার কথা আর বলো না বাবা, কপালে যা আছে তাই হবে। ওরে চোখের জলে কি কপালে লেখা মোছা যায়? আমি তোর এমন হতভাগ্য পিতা, আমি কর্ম করে আমি যেতে পারলাম না। আমি তোর কোনো ভালো কাজ করে যেতে পারলাম না। তোর যে জীবনের এত যন্ত্রণা। এবার মুখে এত রক্ত, ওগো ঠাকুর, আর কত যন্ত্রণা আমাদের দেবে, আর কত যন্ত্রণা দেবে। রে প্রিয়া, এত ব্যস্ত হইস না। অক্ষম শরীরে অকিছু রক্ত ঝরে যায়, যা বেঁচে থেকে পৃথিবীতে লাভ কি বলতে পারি? বাবা, তোমার পায়ে ধরি বাবা, একটু কথা কম বলো। তুমি ছাড়া যে আমার কেউ নেই, আমার জন্য তোমাকে বাঁচতে হবে। তুমি একটু শুয়ে পড়ো, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। কোথায় যাচ্ছে সুন্দরী? বাবা খুব অসুস্থ, ডাক্তার আনতে যাচ্ছি কাকা। ডাক্তার আনতে যাচ্ছে? ডাক্তার আনতে গেলে তো পয়সা কড়ি লাগবে। তা কাছে পয়সা কড়ি আছে তো? ডাক্তার বাবু, কতবারই 100 টাকা পাবে? এখন কোন মুখে যাচ্ছ শুধু হাতে? হ্যাঁ বিপি, টাকার কথা তোমাকে ভাবতে হবে না। আমি একটু একটু সুস্থ হয়ে উঠলে সব আমি যেন মিঠিয়ে দেবো, চিন্তা করতে হবে না। তোমাদের জন্য কি আমি দান চত্বর খুলে বসেছি? তোমরা যে যখন টাকা চাইবে আমার টাকা ধার দিতে হবে। কোন দিন তুমি পটল তুলবে আর আমার টাকাগুলো জলে যাবে। কথা বলো না, আমার বাবা এখন মরবে না। তুমি মনে হয় গণক ঠাকুর। কাকা, তোমার দুটো পায়ে ধরি কাকা, কিছু টাকা দাও না আমার। আমার পায়ে নাই সুন্দরী, আমার বুকে এসো। তোমার কাকা ডাকে না, সে আলো নিভে না। বুকটা আমার চৈত্র মাসের দুপুরের মতো করছে। তোমার ওই কাকা ডাকে সে আলো নিভে না। কি বলছো তুমি? শোনো বৃদ্ধ, শোনো, আমি কথা দিলাম
তোমাকে মরণের হাত থেকে বাঁচাবো, তোমার মেয়েকে সুখে রাখবো শুধু একটি মাত্র শর্তে। শর্ত? কি সেই শর্ত বিপিন, বলতে পারো কি সেই শর্ত? এই শুনবে, তোমার মেয়ের বিয়ের বয়স পার হতে চলেছে, অথচ বিয়ে দিতে পারছো না। তাই বলছিলাম কি, তোমার মেয়েকে আমার হাতে তুলে দাও, এই চরম লজ্জার হাত থেকে তুমি বেঁচিয়ে যাবে। ছি, 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 ছি। তোমার মেয়ের মতো আমি এসব কথা বলতে তোমার লজ্জা হলো না? ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। সবাই যদি মেয়ের মতো হবে, আর বিয়ে করবো আমি তাকে। যে মানুষ নয় জানোয়ার, বিয়ে দিতে না পারি আমার একমাত্র কন্যাকে আমি গলায় কলসি দড়ি বেঁধে গঙ্গার জলে ডুবিয়ে মারব। তবু তোর মতো এই 80 বছরে বৃদ্ধার গলায় আমি মালা দিতে দেব না। বিষ্ণু আমার কুলপনা চক্র, আমার সাপ কথা, হয় টাকা নয় মেয়ে। যদি না দিতে পারো, তোমার এই 500টুকু আমার নামে লিখে দাও। তাই দেব। তবু তোর মতো বৃদ্ধের গলায় আমার মেয়েকে আমি কিছুতেই দেব না। বেশ, ঠিক আছে ঠিক আছে, মেয়ে তোমার দিতে হবে না। এই নাও, এইখানে বাবাজি একটু স্বাক্ষরটা করে দাও তো দেখি। স্বাক্ষর? হ্যাঁ, এইখানে দাও দাও দাও। ঠিক আছে, আমি আমি স্বাক্ষর করে দিচ্ছি। বেশ বেশ বেশ, স্বাক্ষর হয়ে গেছে। আর শোনো, এই বাস্তুটুকু আজ থেকে হয়ে গেল আমার। আমি 1 মাস সময় দিলাম, এই বাস্তু ছেড়ে মেয়ে বাবা মিলে চলে যাবে। তোমার মুখ ছাড়ো আমি আর না দেখি। এখন তাহলে আসি। এখন আমাদের কি উপায় হবে বাবা? ওরে 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 প্রিয়া, আমার কাছে ডাকে দে। কি ওই বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানের কাছে কাঁদ, দেখবি সে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আছে, সব দুঃখ দূর করে দেবে। তোরই তো সেই ভাগ্য নিয়ন্ত্রা, তার কাছে কাঁদ। ওগো ঠাকুর, আমাকে যত করে দুঃখ দেবে দাও, আমি তো মাথা পেতে নেব। শুধু শুধু আমার বাবাকে একটু সুস্থ করে দাও ঠাকুর, আমার বাবাকে একটু সুস্থ করে দাও। চলো বাবা, চলো। আয় আয় মা, আয়।